কক্সবাজারের চকরিয়ার রামপুরায় ৭,০০০ একর সরকারি চিংড়ি প্রকল্প। স্থানীয় জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে এবং চিংড়ি রপ্তানি বৃদ্ধিতে প্রায় ৫ দশক আগে এই এস্টেটে চিংড়ি চাষ শুরু হয়। দুর্গম এই চিংড়ি এস্টেট দীর্ঘদিন সংস্কারের অভাবে আধুনিক চিংড়ি চাষে অনুপযোগী হয়ে পড়ে। সংস্কারে এগিয়ে আসে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের টাকায় ২০১৮ সালে সাস্টেইনেবল কোস্টাল এবং মেরিন প্রকল্পের আওতায় এই চিংড়ি এস্টেটের উন্নয়ন কাজ শুরু করে মৎস্য অধিদপ্তর। বাস্তবায়ন কঠিন, পদে পদে নানা প্রতিকূলতা দেখে একসময় এ প্রকল্পের অর্থ ফেরত নেয়ারও মনোভাব দেখায় বিশ্বব্যাংক, কিন্তু হার মানতে নারাজ প্রকল্প সংশ্লিষ্টরা। নানা চ্যালেঞ্জ, সীমাবদ্ধতা সত্ত্বেও এস্টেট প্রকল্পের সুরক্ষায় ৬০ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ সংস্কার ও নির্মাণ শেষ হয়েছে খাল খনন কাজও। পানি ব্যবস্থাপনায় ২৩টি স্লুইস গেটের কাজও শেষ হয়েছে প্রায় ৮০%। সব মিলিয়ে পুরো প্রকল্প এখন দৃশ্যমান। মন্ত্রণালয় সচিব মহোদয় এবং ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি টিম এসে আমাদের কাজটা করতে পারবো না সেটা তারা জানাইছিল। তো আমি সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে কাজটা সম্পূর্ণ করতে পারছি সঠিক টাইমে, ডিউ টাইমের ভিতর। এটাই মানে আমার জন্য সাকসেস। কস্টিংয়ের কথা ভাবি নেই, শুধু কাজটা ওয়ার্ল্ড ব্যাংককে দেখাইছি যে কাজটা শেষ করছি। রিমোট এরিয়া, এটা বাস্তবতা যে না আসবে সেটা বুঝতে পারবে না। অত্র এলাকায় কোনো উঁচু জায়গা নাই, এরকম মাঝে মাঝে এমন উঁচু হয়ে গেছে, মানে পানির ফ্লো হয়ে আমাদের যানবাহনগুলো নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। তারপরও আমরা কোনোভাবেই কোনো কাজ থেমে যায় নাই। আমরা সঠিক সময়, অল্প সময়ে আমরা কাজটা বাস্তবায়ন করতে পেরেছি। চিংড়ি চাষিদের উন্নত চাষ পদ্ধতি হাতে কলমে শেখাতে এ প্রকল্পে রয়েছে ৪টি নার্সারি, করা হয়েছে ১৩টি গ্রে আউট পুনর্খনন। এছাড়া প্রকল্প রক্ষণাবেক্ষণে রয়েছে অফিস ভবন সহ আনুষঙ্গিক অবকাঠামো, যার কাজও শেষ প্রায় ৯৫%। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, উন্নয়ন কাজের ফলে এই প্রকল্পে চিংড়ি চাষ বাড়বে প্রায় ৩ গুণ। আর চিংড়ি সিটি প্রকল্পের কাজ শেষ হলে এই শিল্পের নতুন যুগের সূচনা হবে। এর মাধ্যমে আমাদের ৭,০০০ একরের চিংড়ি উৎপাদন আমরা প্রায় ৩ গুণ উৎপাদন এখান থেকে পাবো আশা করছি। এবং এটা যদি শুধু পরবর্তীতে এই উৎপাদনটা আমাদের আশা করি এটা রপ্তানি চেইনে এটা যাবে। এছাড়া এইখানে আমাদের একটা মাস্টার প্ল্যান এই প্রকল্পের আওতায় করা হয়েছে। আগামী ২৫ বছরের একটা প্ল্যান এখানে করা হয়েছে, একটা চিংড়ি সিটি তৈরি করার জন্য। এই মাস্টার প্ল্যানটা আমরা এই প্রকল্পের আওতায় আমরা তৈরি করছি, এটাও প্রায় শেষ। এবং এটা পরবর্তীতে এই প্ল্যান অনুযায়ী এখানে যদি একটা চিংড়ি সিটি স্থাপন হয়, তাহলে চিংড়ি শিল্পের ক্ষেত্রে নতুন যুগের সূচনা হবে। এই যে ৭,০০০ একর চিংড়ি এস্টেট প্লাস এর সারাউন্ডিংয়ে আরও ২১,০০০ চিংড়ি চাষ এলাকা রয়েছে, এই ২৮,০০০ চিংড়ি চাষ এলাকা নিয়ে আমরা একটি মাস্টার প্ল্যান এই প্রকল্পের আওতায় তৈরি করা হচ্ছে, যেটি ৩০ বছরে বাস্তবায়ন করা হবে। এবং এর মাধ্যমে আমরা বার্ষিক ১,২৫,০০০ মেট্রিক টন আরও চিংড়ি উৎপাদন করতে পারবো এবং এখানে আরও ১ লক্ষ লোকের কর্মসংস্থান হবে, এটা আমরা আশা করছি। এবং এর ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজ শিল্পগুলো এই এলাকায় যাতে গড়ে ওঠে, এই চাষ ব্যবস্থাকে উন্নয়নের জন্য সেই ব্যবস্থাও আমরা এই মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করেছি। তারা বলছেন, অক্টোবরে শেষ হবে পুরো প্রকল্পের কাজ। এর ফলে টেকসই উন্নয়ন ঘটবে দেশের উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য খাতে। আফজাল হোসেন, সময় সংবাদ, কক্সবাজার।